শ্রীল প্রভুপাদের কৃষ্ণপ্রাপ্তির কাহিনী এক অনন্য ভক্তিযাত্রা। শ্রীল অভয়চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, সাধারণভাবে শ্রীল প্রভুপাদ নামে পরিচিত, ছিলেন একজন অসাধারণ কৃষ্ণভক্ত, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণের বার্তা প্রচার করেছিলেন। তাঁর জীবন নিজেই কৃষ্ণপ্রাপ্তির এক জীবন্ত উদাহরণ। বাল্যকাল ও আধ্যাত্মিক বীজরোপণ। 1896 সালে কলকাতার এক বৈষ্ণব পরিবারে শ্রী অভয়চরণ দে, পরে প্রভুপাদ নামে পরিচিত হন, জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন গভীর কৃষ্ণভক্ত এবং শৈশব থেকেই অভয় আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন। তার বাবা তাকে ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে যেতেন এবং তাকে হরিনাম জপ করতে উৎসাহিত করতেন। মাত্র 6 বছর বয়সে তিনি বন্ধুদের নিয়ে একটি ছোট রথযাত্রা উৎসবের আয়োজন করেছিলেন, যা তাঁর কৃষ্ণ প্রেমের গভীরতা প্রকাশ করে। গুরুদেবের সান্নিধ্য ও আদেশ। 1922 সালে অভয়চরণ তার আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সঙ্গে প্রথম দেখা করেন। এই সাক্ষাৎ ছিল তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে ইংরেজিতে শ্রীকৃষ্ণের বার্তা প্রচার করার নির্দেশ দেন। এই আদেশ প্রথমে তার কাছে বেশ কঠিন মনে হয়েছিল, কারণ তখন তিনি একজন গৃহস্থ ছিলেন এবং নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তবে গুরুদেবের এই বাণী তাঁর হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। প্রভুপাদ ধীরে ধীরে তাঁর গুরুদেবের আদেশ পালনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। তিনি প্রথমে ভাগবত দর্শন ব্যাক টু গডহেড নামে একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন, যার মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণের দর্শন ও বার্তা ইংরেজিতে ছড়িয়ে দিতেন। এই সময় তিনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার দৃঢ় সংকল্প তাকে পিছিয়ে যেতে দেয়নি। সন্ন্যাস গ্রহণ ও পশ্চিমে যাত্রা। প্রায় 60 বছর বয়সে শ্রীল প্রভুপাদ তার পারিবারিক জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। 1959 সালে তিনি বৃন্দাবনে চলে যান এবং সেখানে শ্রীমদ্ভাগবত পুরাণ অনুবাদ ও ব্যাখ্যা করা শুরু করেন। এই সময়েই তিনি উপলব্ধি করেন যে তাঁর গুরুদেবের নির্দেশ পালনের সময় এসেছে। 1965 সালে মাত্র 40 রুপি এবং কিছু শ্রীমদ্ভাগবতের খণ্ড নিয়ে 69 বছর বয়সী শ্রীল প্রভুপাদ একটি কার্গো জাহাজে করে আমেরিকায় যাত্রা করেন। এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন। তিনি 2 বার হৃদরোগে আক্রান্ত হন এবং চরম প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়, কিন্তু তাঁর মনের একমাত্র লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। ইসকন প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী প্রচার। নিউ ইয়র্কে পৌঁছে তিনি প্রথমে কিছু হিপ্পি ও যুবক যুবতীদের মধ্যে হরিনাম জপ এবং শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রচার করা শুরু করেন। তাঁর সরলতা, দৃঢ় ভক্তি এবং অকৃত্রিম প্রেম দ্রুত মানুষকে আকৃষ্ট করে। 1966 সালে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। পরবর্তী 11 বছরে শ্রীল প্রভুপাদ 14 বার বিশ্ব ভ্রমণ করেন, অসংখ্য মন্দির ও কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং হাজার হাজার শিষ্য তৈরি করেন। তিনি 79 বছর বয়সে তাঁর তিরোধানের আগে পর্যন্ত প্রায় 60টিরও বেশি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত এবং উপনিষদের অনুবাদ ও ভাষ্য উল্লেখযোগ্য। তাঁর বইগুলি লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। কৃষ্ণপ্রাপ্তি ও মহাপ্রয়াণ। শ্রীল প্রভুপাদের জীবন ছিল শ্রীকৃষ্ণের প্রতি অবিচল ভক্তি ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কেবল পুঁথিগত জ্ঞানই বিতরণ করেননি, তিনি নিজেই কৃষ্ণপ্রাপ্তির চরম আনন্দ অনুভব করেছিলেন এবং সেই আনন্দ অন্যদের মধ্যেও সঞ্চারিত করেছিলেন। তাঁর শিষ্যরা তাঁর মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণের সান্নিধ্য অনুভব করতেন। 1977 সালে শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে তাঁর দেহ ত্যাগ করেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত। তিনি দেখিয়েছেন যে একজন সাধারণ মানুষও যদি আন্তরিক ভক্তি ও গুরুদেবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তবে সেও শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারে এবং তার প্রাপ্তি সম্ভব হয়। তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই যে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা জাগ্রত করতে পেরেছিলেন।